নমস্কার, আমি অরূপ। আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আজ হচ্ছে শুভ মহা অষ্টমী। এই মহা অষ্টমী তিথিতে আপনাদের একটি আশ্রমের সুন্দর পরিবেশন দেখতে পাবেন, কুমারী পুজো। এটি হলো এমন একটি স্থান, এটি হলো বিশ্ব সেবাশ্রম সংঘ। শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী মহারাজ যিনি দায়িত্বে, তার তত্ত্বাবধানে এই আশ্রম পরিচালিত হচ্ছে। আজকে আশ্রমে মহা অষ্টমী উপলক্ষে কুমারী পুজো এবং মা দুর্গার একচালার যে ঠাকুর, সে পর্ব দেখতে পাবেন আপনার ভিডিওতে যদি থাকেন। সুন্দর একটি কুমারী আজকে অর্ঘ্য দেওয়া হবে, তার পূজা অর্চনা এবং মহা অষ্টমীর যে অঞ্জলি তাও হবে এবং প্রসাদও দেওয়া হবে। এমন একটা দিনে আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমাকে আশীর্বাদ করবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে। আজকের পর্বে আপনারা দেখবেন বিশ্ব সেবাশ্রম সংঘের দুর্গাপূজা এবং কুমারী পূজা। আমি আশ্রম প্রাঙ্গণের দ্বারের সামনে রয়েছি। কিভাবে আসবেন, এখানে কিন্তু একটা বিশ্ব মাতার মন্দির স্থাপন হবে, হয়ে গেছে, উদ্বোধন হয়নি, এখনো ভেতরে কাজ বাকি আছে। তা আমার সঙ্গে থাকুন এবং সুন্দর একটা দিন উপভোগ করুন। সত্যি আজকে আপনাদের ভালো লাগবে এমন একটা স্থান। কি করে আসবেন? এটা বিশরপাড়া কোদালিয়া স্টেশন, যেটা হচ্ছে বারাসাত লাইন। এখানে নেমে আপনাকে এখানে আসতে হবে। একটু অলিগলি জিজ্ঞাসা করবেন, লোককে গাইড করে দেবে ব্রহ্মচারী আশ্রম। নমস্কার, আজকের পর্বটি শুরু করি তাহলে। কিভাবে আসবেন বলে রাখি, শিয়ালদা থেকে বনগাঁগামী যে কোনো লোকাল ট্রেন বারাসাতের দিকে যেগুলো যাচ্ছে, বিশরপাড়া কোদালিয়া স্টেশনে নেমে সামনের দিকে এগিয়ে আসবেন হাবড়ার দিকে, আর লাইনটা ক্রস করে সাইড বরাবর রাস্তা দিয়ে 10-15 মিনিট হাঁটলেই আশ্রমে পৌঁছে যেতে পারবেন। কি করে আসবেন? এখানে ব্রহ্মচারী আশ্রম বললেই লোককে দেখিয়ে দেবে। একটু অলিগলির ভেতর দিয়ে আমাকে আসতে হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে যেমন একটা খালের পাশ দিয়ে আমি হাঁটছি, মানে ডান দিক একটু এঁকে বেঁকে রাস্তাটা গেছে, যার ফলে আপনাদের ডিরেকশনটা বুঝতে অসুবিধা হবে। একটু জিজ্ঞাসা করবেন এখানে ব্রহ্মচারী আশ্রম, তাহলে ওনারা ঠিক আপনাদের গাইড করবেন। তা আমার সঙ্গে থাকুন, আমি আশ্রমে পৌঁছে আপনাদের আবার প্রদর্শন করছি ভিডিও। নমস্কার। দেখুন, এখান দিয়ে আমি হেঁটে চলে এলাম, সামনেই হলো তরুণ ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সংঘ। এখান দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে। এটা হচ্ছে তালপুকুর, নিউ ব্যারাকপুর তালপুকুর পড়ছে। আপনারা আসলে ব্রহ্মচারী আশ্রম বললেই আপনাদের ঠিক দিক নির্দেশ করে দেবে। এই সামনেই রয়েছে আশ্রমের ঢোকার প্রবেশদ্বার। বিশ্বমাতার মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে, আর ফটকে লেখাই রয়েছে শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সংঘ, যিনি এই দুর্গা মাতার প্রতিষ্ঠাতা। এই আশ্রমে সারা বছরের বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে থাকে। আর সামনেই রয়েছে দেখুন দুর্গা মণ্ডপ, আর এই হচ্ছে সামনে বিশ্বমাতার মন্দিরের নির্মাণ। উঁচু চূড়া বিশিষ্ট, যেন দীঘার জগন্নাথ মন্দিরের চূড়া, আর সামনে বিশাল মন্দিরের নির্মাণ।
মুখের বাম দিকে একটা এরকম গ্রন্থাগার পড়বে এবং বিভিন্ন স্মৃতিফলক এখানে রাখা আছে। আর গ্রন্থাগারের পাশে আপনারা দেখাচ্ছি আপনাদের আর এই যে গ্রন্থাগারের পাশে বিভিন্ন বৃক্ষ তো রয়েছে, এখানে জলের ব্যবস্থা আছে। আর পাশে একটি ছোট গৃহ দেখুন, ওখানে কিছু মূর্তি স্থাপন হচ্ছে, যেটা আগামী জগদ্ধাত্রী পূজার জন্য। জগদ্ধাত্রী পূজাও এখানে অনুষ্ঠিত হয়। আর এখানে বিভিন্ন এদের স্মৃতি ছবি সজ্জিত রয়েছে। পূর্বেকার বিভিন্ন গুণীজনরা এখানে এসেছেন এই আশ্রমের শোভা বাড়িয়েছে। আর এই হচ্ছে গুরুধাম, এখান থেকেই বেরোবে কুমারী। আর এই হচ্ছে পঞ্চমন্ডি তলা, এখানে যেমন বিল্ল বৃক্ষ রয়েছে, কেননা সামনে যে মন্দির দেখছেন এটা কিন্তু দুর্গা মাতার মন্দির। আর এখানে একটি সমাধি মন্দির রয়েছে ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারীর পিতামাতা গিরীন্দ্রনাথ ব্রহ্মচারী আর বনলতা ব্রহ্মচারী। এরপর আপনাদের দুর্গা মাতার মন্দির দর্শন করাবো, যেটা সারা বছর এখানে দুর্গা মাতা পূজিত হচ্ছে। শুধু দুর্গা মাতা না, এখানে রাম সীতা এবং অন্যান্য বিগ্রহ রয়েছে। পুরাকালে কথিত আছে এক কলাসুর নামক অসুরকে দেবী কুমারী রূপে বধ করেছিলেন। তারপর থেকেই শুরু হয়ে গেল কুমারী পূজা। 1 থেকে 16 বছর বয়সী কুমারীদের পূজা করা হয় এবং প্রতি বছর এক একটা কুমারীকে এক একটা নাম দেওয়া হয়। মানে 1 বছরের কুমারীকে একরকম নাম, 2 বছরের আর এক রকম নাম, এরকম নামকরণ করা হয়। কুমারী পূজা সেই পুরাকাল থেকেই চলে আসছে।
আজও রামকৃষ্ণ আশ্রম, বেলুড় মঠ বিভিন্ন জায়গায় হয়ে থাকে।
আসো কুমারীর উপকার নাকি ভালোই বাচ্চা মানুষ শাস্ত্রেভ্য রক্ষেভ্য পরমেশ্বরী দেবেভ্য মানুষেভ্যশ্চ ভয়েভ্য রক্ষমাং সদা এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতী দুর্গায় দেব্যই নমঃ। দেখুন তো রামর মাথা আপনার এই এদিকে দাও এদিকে দাও ধীরে ধীরে তাড়াতাড়ি করার দরকার নেই ধীরে ধীরে আমরা বিশ্ব সেবাশ্রম সংঘ নিউ ব্যারাকপুর বিশ্বমাতা মন্দিরে এসেছি। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা পূজ্য শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ, তার মুখ থেকেই আমরা শুনবো এই আশ্রমের সারা বছরের যে কার্যাবলী এবং এই পূজার নির্ঘণ্ট কেমন ভাবে সমাপন হয়। নমস্কার আপনাকে। নমস্কার। আমরা এই বিশ্ব সেবাশ্রম সঙ্গে দুর্গাপূজা আমরা 41 বছরে করলাম। আমি শুনেছি আমার খুব শিশু বয়স থেকে এই পূজাটা হয়, বা আপনারা জানেন যে আমার হাতেরই মা তৈরি করা, এভাবে পুজো চলছে। তাছাড়া বিশ্ব সেবাশ্রম সঙ্গে সারা বছরের সেবা কাজ হয়ে চলছে। দেশ বিদেশ আমরা বিভিন্নভাবে, বন্যা, খরা, করোনা বলুন, আমরা স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা থেকে শুরু করে স্কুল, প্রচুর আমরা, এমনকি লন্ডনেও আমরা হোমলেসদের বা ফুডলেসদের আমরা রিলিফ দেই, দেশ বিদেশে আমরা দিচ্ছি। আর এই মার পুজো অন্য জায়গার থেকে একটু স্বতন্ত্র কেন, এই যে মায়ের মূর্তি যখন আমি তৈরি করি, তখন আমি যে কৈলাসে গেছিলাম, কৈলাসে সেই মাটি নিয়ে এসেছিলাম, পাথর মাটি, এই মূর্তিতে মিশিয়ে দেয়া হয়। আবার শুধু তাই নয়, কৈলাসের যে গৌরীকুণ্ড আছে যেখানে মা রোজ স্নান করেন, সেই গৌরীকুণ্ডের জল দিয়ে কিন্তু মা এখানেও স্নান হন। তার ব্যতিক্রম কিন্তু না, মা কিন্তু এখানে এসে অচেনা জায়গায় পড়েননি, তার জলেই সে স্নান করেন। এইভাবে মায়ের পূজা হয়। তারপরে ধরুন যত শাস্ত্র বিধানে জল লাগে, মাটি লাগে, আমরা চেষ্টা করি সারা বছর এগুলোকে সংগ্রহ করা, বা এগুলোকে সংগ্রহ করে পূজায় আমরা দিই। যেমন রাজোদ্ধার, রাজোদ্ধার আমরা নেপাল রাজা থেকে শুরু করে, বাংলার কৃষ্ণচন্দ্র রাজার থেকে শুরু করে, পুরীর রাজবাড়ি থেকে শুরু করে, এটা তো ভারতবর্ষে আছে, তথা সারা পৃথিবীর বাকিলাম প্যালেসেরও পর্যন্ত মাটি মার স্নানে লাগে। তথা এই যে যত তীর্থের জল, সরস্বতী নদী অবলুপ্ত, এই সরস্বতী নদীর জলও আমরা জোগাড় করি। মানে এইভাবে আমরা মার পূজা করার চেষ্টা করি নিখুঁতভাবে। ধন্যবাদ।
সুন্দর একটি ব্রহ্ম সরোবর, এটা নিত্যানন্দদের ব্রহ্ম সরোবর। এত সুন্দর জায়গা, এখানটা থাকতে মনে হচ্ছে ইচ্ছা করছে। উপরে দেখুন হাঁসের দুটো স্তম্ভ আর মাঝখানে রয়েছে মাতা মৎস্য দেবী। দেখুন একটি সরোবর সুন্দর এবং এই দেবীর মূর্তি অত্যন্ত সুন্দর। নমস্কার প্রিয় দর্শক, ভিডিও তো দেখলেন কুমারী পূজা এবং মহাষ্টমীর অঞ্জলি নিবেদন হলো। আর প্রসাদ মহা অঞ্জলি দেওয়ার পরই প্রসাদকে দেওয়া হলো সবাইকে হাতে হাতে। এখানে যে জগন্নাথ দেবের মন্দির দেখেছেন, জগন্নাথ দেবের মন্দির মানে জগন্নাথ স্নানযাত্রা হয় এবং রথযাত্রা অনুষ্ঠান হয় এবং বিশ্ব মাতার মন্দির রয়েছে, তারও এখানে সামনের কালী পুজোয় অনুষ্ঠান হবে। যেমন দুর্গা মাতার আজকে অনুষ্ঠান হলো দুর্গা পুজো, আর সামনে যে মন্দিরটি তৈরি হচ্ছে এটা আগামী দিনে তৈরি হয়ে যাবে। তাহলে বিশ্বমাতার মন্দির একটা খুবই দৃষ্টিনন্দন একটা স্থান হয়ে যাবে এখানকার। তা আপনারা আমাকে পরের পর্বের জন্য আশীর্বাদটা করবেন অবশ্যই। আবার নেক্সট পর্বে আপনাদের সামনে আসবো আবার কোনো প্রতিবেদন নিয়ে। তা সেই প্রতিবেদনে হয়তো নতুন কোনো বৃদ্ধাশ্রম থাকতে পারে বা অন্য কোনো টপিকও থাকতে পারে। আশীর্বাদ করে রাখবেন, সাবস্ক্রাইবটা করে আর পাশে থাকা অল বাটন আইকনটি প্রেস করবেন, বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন, সমস্ত নোটিফিকেশনগুলো পেতে পারবেন। নমস্কার, আজকের পর্ব শেষ করছি।